সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আলোচনা করব হাদিস লেখকেরা কত বড় জালেম হলে তারা এই ধরনের হাদিস লিখে রাসূলকে অপমান করতে পারে। তারা কত বড় জালেম হলে রাসূলের নামে হাদিস লিখে মিথ্যাচার করতে পারে। এবং নাস্তিক ইমরান বিন বশিরকে আমরা কোরআনের প্রতি আহ্বান জানাচ্ছি যে সে যেন কোরআনের পথে আসে, এবং অনলি কোরআন রিসার্চ থেকে তাকে আহ্বান জানানো হচ্ছে সে আমাদের সাথে বসুক কোরআন নিয়ে। তাকে আমরা বোঝানোর চেষ্টা করব কোরআন দিয়ে সে যে ভুল পথে আছে, হাদিস মানতে হবে এই মর্মে পবিত্র কোরআনে সে যদি একটি আয়াত দেখাতে পারে আমাদেরকে, যারা আমরা অনলি কোরআন শুধু ফলো করি, শুধু কোরআন মানি, সে যদি দেখাতে পারে তাহলে আমরা তার কথা মেনে নেব। তাকে অনেকবার আহ্বান করা হয়েছে যে আপনি আসুন আমাদের সঙ্গে বসুন। সে আসলে বড় খেলোয়াড় ছাড়া, সে আজহারি আব্বাসি ছাড়া সে আর কি বসবে না। তার আসলে সংশয় না, সে নিজেকে মানুষের সামনে জাহেল করতে চায়, সে মানুষের সামনে প্রকাশ হতে চায়, সে ভাইরাল হতে চায়, সোজা কথা। এই কারণে আমাদের সঙ্গে সে বসবে না। সে যদি নিজের মনের ভিতর সংশয় থাকে সে যে কোনো কারোর সাথে বসতে রাজি হতো, কিন্তু তার কথা অনুযায়ী সে আসলে সংশয় না, তার ভিতরে কোনো সন্দেহ জাগেনি, সে মূল কথা হচ্ছে সে নাস্তিক। তো যাই হোক, সে বুখারী শরীফের 5255 নম্বর হাদিস নিয়ে সে অভিযোগ তুলেছে। আসলে মূলত এই হাদিসগুলো লেখা হয়েছে নবীর চরিত্র কলঙ্ক করার জন্য। তো আমরা যদি কোরআনকে ফলো করি, আমরা যদি কোরআন মানি, আমরা যদি কোরআন দেখি, যারা আমরা মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমাদের জন্য আল্লাহ একটি মেসেজ দিয়েছে যে কোরআন হচ্ছে পরিপূর্ণ বিধান, যা আমরা দেখতে পাই 6 নম্বর সূরা আনামের 38 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আনামের 115 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে যে তোমার রবের কালাম সত্য এবং ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ, আর তার কথার কোনো পরিবর্তন নেই। আমরা এই আয়াতগুলো যদি ভালোভাবে একটু পড়ি তাহলে বুঝতে পারি রবের কালাম হচ্ছে সত্য এবং ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ। তো আমরা পরিপূর্ণ কিতাব বাদ দিয়ে মানব রচিত কিতাবে যখন যাব, তখন শুধু এই ধরনের হাদিস না, আমরা অনেক হাদিস দেখতে পাবো। তো মূলত সে বুখারী শরীফের 2টি হাদিস নিয়ে সে অভিযোগ তুলেছে। তো আসলে আমরাও সেই হাদিসগুলো কিন্তু মানি না। সে নবীর 11টা বা 13টা স্ত্রী ছিল, সে বর্ণনাকারী কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছে না। বুখারী শরীফের 267 নম্বর হাদিস সম্ভবত যে 11টি বা 13টি তার স্ত্রী ছিল। তো তিনি রাত দিনে সেই স্ত্রীদের সাথে মিলিত হতো। অথচ আমরা যদি 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াত দেখি, সেখানে দেখতে পাই যে একজন মানুষ সে যদি স্ত্রীদের মধ্যে সমান অধিকার সে যদি বজায় রাখতে পারে, সে 4টি পর্যন্ত বিবাহ করতে পারবে, এর বেশি পারবে না। ঠিক আছে, সেটি সবার ক্ষেত্রে কিন্তু একই। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতটি মানুষের মাঝে প্রচার করে সে কি 11 বলেন বা 13 বলেন বা 4-এর অধিক সে কি বিবাহ করতে পারে? আমরা কিন্তু কখনো এটি বিশ্বাস করব না, কারণ যে রাসূল ছিল উসওয়াতুন হাসানা। আমরা দেখতে পাই 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে যে তোমাদের জন্য আছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। তো সেই আদর্শটি কি কোরআনের বাইরে থাকতে পারে? মোটেও কিন্তু না। একইভাবে আমরা যদি সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে দেখতে পাই যে তোমাদের জন্য আছে ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ। তাহলে সর্বপ্রথম এই আয়াতটি কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিমের উত্তম আদর্শ সে কীভাবে অনুসরণ করেছে? তার কাছে কোন কিতাব ছিল?
একটু চিন্তা করে আমাদের দেখার দরকার। আমরা যদি রাসূলুল্লাহর উত্তম আদর্শ অনুসরণ করতে গিয়ে বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, শিয়াদের যে আরও গ্রন্থগুলো আছে সেগুলো যদি আমাদের জন্য প্রয়োজন হয় বা লাগে, তাহলে রাসূলুল্লাহকে তো ইব্রাহিমের সঙ্গী সাথীদের মধ্যে উত্তম আদর্শ আছে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিমের আদর্শ সে কোন কিতাব থেকে অনুসরণ করছে? অথচ কিন্তু আমরা কোরআনেই দেখতে পাই ইব্রাহিম সে তার জাতিকে বলেছিল যে তোমরা কিসের ইবাদত করো, যেগুলো তোমরা নিজেরা বানাচ্ছ আবার নিজেরাই সেগুলোকে ধ্বংস করছো। এই চমৎকার আদর্শ আমরা কিন্তু কোরআন থেকে খুঁজে পাই। ইব্রাহিম সূর্যকে দেখে প্রতিপালক সে মনে করছিল, চাঁদকে দেখে সে রব হিসাবে মনে করেছিল যে সে আমার হচ্ছে বড় রব। তারপর সে সব বাদ দিয়ে এক প্রতিপালক, এক সৃষ্টিকর্তার দিকে অভিমুখী হয়েছে। এই জন্য আল্লাহ তাকে বলছে ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আমরাও কিন্তু অনেক দলের সাথে যুক্ত হয়েছিলাম, আহলাদিস, সালাফি, হানাফি, কত দলের সাথে আমরা সংযুক্ত হয়েছিলাম, তাদের কথাগুলো শুনছি, কিন্তু আমাদের সমাধান কেউ দিতে পারেনি। আমরা অনেক প্রশ্ন করেছিলাম তাদেরকে, কিন্তু শুধুমাত্র কোরআন আমাদেরকে সমাধান দিয়েছে। তো সর্বপ্রথম মানুষ কিন্তু ভুল করে, ইব্রাহিম রাসূলও সে সত্যর সন্ধান করেছিল, এরপর সে সত্যর সন্ধান পেয়েছে। তো যাই হোক, কথা ওইদিকে বলবো না। তো ইমরান বিন বশির শুধু নয়, আরও অনেক নাস্তিক এই হাদিস দিয়ে অভিযোগ করে। এই হাদিসগুলো আসলে রাসূলকে কলঙ্কিত করার জন্য আসলে তারা বানিয়েছে। তো আপনারা যদি সেই হাদিসটি পড়েন সহিহ বুখারী শরীফের 5255 নম্বর হাদিস, সেখানে দেখতে পাবেন যে রাসূল তার সাহাবাদেরকে নিয়ে শাহত নামে এক বাগানে গিয়েছিল। সেখানে গিয়ে সাহাবাদেরকে বলল যে তোমরা এখানে থাকো। এরপর রাসূল নাকি সেই বাগানে প্রবেশ করলো, তারপর এক রাজকুমারীকে দেখলো। তারপর সেই রাজকুমারীকে বলল যে তুমি আমার কাছে সমর্পণ করো। তারপর সেই রাজকুমারী বলল যে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? এরপর রাসূল নাকি তার শরীরে হাত দিয়েছে। তারপর সেই নারী বলেছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে একটু চিন্তা করে দেখুন, তাহলে এই যে সাহাবীদের কথা আপনারা বলেন যে রাসূলের কথা তারা অক্ষরে অক্ষরে পালন করছে, এই হাদিস অনুযায়ী তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাহাবীরা রাসূলের কথা, তার নির্দেশ আদেশ সে অক্ষরে অক্ষরে পালন করেনি। কীভাবে? রাসূল বাগানে প্রবেশ করার আগে সেই সাহাবীদেরকে বললো তোমরা এখানে থাকো, তারপর রাসূল সে বাগানে প্রবেশ করলো। তাহলে সেই বাগানে প্রবেশ করার পর, ভেতরে প্রবেশ করার পরে এই সাহাবীরা সেখান থেকে গিয়ে কিভাবে তারা দেখলো, একটু চিন্তা করে দেখুন তো। এখানে তো বলা হয়নি যে কিছু সাহাবী তোমরা আমার সঙ্গে চলো আর কিছু তোমরা এখানে বসে থাকো, তা তো বলা হয়নি। তারপর সে বাগানে যে কাজটি করেছে, সেই কাজটি করার পর দেখুন সাহাবীরা দেখে এটি আবার বর্ণনা করছে। তাহলে কত বড় মিথ্যাচার। আর সেই রাজকুমারী বলেছে যে হচ্ছে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়ান ব্যক্তির কাছে সমর্পণ করতে পারে? তাহলে রাসূল হচ্ছে বাজারিয়া ব্যক্তি। তো বাজারিয়া কাদেরকে বলে? আবার দেখবেন এই হাদিস নিয়ে অনেক মোল্লা শ্রেণীরা যারা হাদিস মানে, হাদিস ছাড়া বলে তাদের চলে না, তারা বলতেছে কি এখানে বলা হচ্ছে যে কোনো সাধারণ ব্যক্তির কাছে কি কোনো রাজকুমারী নিজেকে সমর্পণ করতে পারে? তারপর দেখেন পরের হাদিসগুলোতে বলা হচ্ছে যে রাসূল নাকি সেই নারীকে বিবাহ করেছিল। তো ভাই, সেই নারীকে যদি বিবাহ করে থাকে, হ্যাঁ বিবাহ করেছে হাদিস অনুযায়ী, বুঝলাম আপনাদের কথা অনুযায়ী, তারা বলে এই মোল্লা শ্রেণীরা যারা হাদিস মানে, তারা ইমরান বিন বশিরের জবাব দিতে গিয়ে এই বলতেছে যে হচ্ছে রাসূল সেই রাজকুমারীকে বিয়ে করেছিল। তাহলে নিজের স্ত্রীকে কি বলতে হবে যে আমার কাছে সমর্পণ করো, আর নিজের স্ত্রীর সাথে কি করবে না করবে সেটি আবার সাহাবীরা বলে সেটি আবার মানুষদের কাছে এই হাদিস লিখে প্রচার করবে? এটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? আর সেই স্ত্রী কি কোনোভাবে বলতে পারে যে কোনো বাজারের ব্যক্তির কাছে রাজকুমারী সমর্পণ করবে? এটি কি কোনো কথা হতে পারে? তারপরে দেখুন রাসূল তার শরীরে যখন হাত দিল, সেই নারী বলল যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে আমরা কোরআনে দেখতে পাই যে শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের যত নোংরা কাজ আছে সেখান থেকে আল্লাহ আশ্রয় চাই, যে
আমাদেরকে বলেছে রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন, শয়তানের যাবিত কুমন্ত্র শয়তানি থেকে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছে। তাহলে রাসূলকে কোন পর্যায়ে নিয়ে গেছে একটু চিন্তা করে দেখুন। তারপর সেই নারীকে দুকোনা কাতনা কাপড় পরে তার বাসায় তাকে সাহাবাদেরকে বলেছে যে তোমরা পৌঁছে দাও। সেই নারী কি উলঙ্গ ছিল? তার মানে সেই নারীর সাথে অবশ্যই কিছু হয়েছে এই হাদিস অনুযায়ী। যদিও হাদিস যারা অনুবাদ করেছে তারা এই হাদিসকে টেকানোর জন্য তারা মন গড়া কথা ঢুকিয়েছে, এটি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার যদি স্ত্রী হয় সে এই কাজ কি মানুষের সামনে বা খেজুর বাগানে গিয়ে এটি তাকে করতে হবে? তার কি রুম ছিল না, বাসা ছিল না, ঘর ছিল না? আমরা তো সূরা আযাবে দেখতে পাই যে নবীর ঘরগুলোতে তোমরা খাওয়ার জন্য অনুমতি দিলে তোমরা প্রবেশ করবে। তাহলে একজন রাসূল কি কোনো খেজুর বাগানে গিয়ে তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে? এটি কি আপনার বিবেক সায় দেয়? আপনি একটু চিন্তা করে দেখুন। আসুন আমরা কোরআনে দেখি কী বলা হয়েছে রাসূলের সম্পর্কে। আমরা যদি সূরা কলমের 4 নম্বর আয়াত দেখি, সেখানে দেখতে পাই যে তুমি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। তাই এই উত্তম চরিত্রের অধিকারী কি রাসূল এরকম? তো আসুন আমরা দেখি যে নবী রাসূল এসেছে মানুষকে এই সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য। সেই নবী রাসূলেরা কি এই ধরনের কোনো কাজ করতে পারে? আমরা যদি সূরা ইউসুফ সূরা পড়ি, আমরা সেখানে দেখতে পাই ইউসুফ নবীকে এক নারী তাকে খারাপ কাজে প্রস্তাব দিয়েছিল। সেই ইউসুফ নবী নিজেই বলেছে, আপনারা যদি সূরা ইউসুফ পড়েন, এই সূরা ইউসুফের 23 নম্বর পড়লে আপনারা বুঝতে পারবেন। সেই ইউসুফ বলেছিল যে আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওই নারীর থেকে ইউসুফ নবী আশ্রয় চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। তো এই যে ক্যারেক্টারটা আমরা ইউসুফ নবীর যে ক্যারেক্টারটা দেখলাম, সেটা মুহাম্মদ রাসূলকে শোনানোর উদ্দেশ্য কি আল্লাহর, যাতে করে আমরা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। যে দেখো ইউসুফ রাসূলকে একজন নারী সে প্রস্তাব দিয়েছিল খারাপ কাজের, আর সে নিজেকে কিভাবে আড়াল করেছে, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ কি এই ধরনের কোনো ক্যারেক্টার সে হতে পারে? যা আমরা বুখারীতে দেখলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতগুলো মানুষের মাঝে প্রচার করলো, সে কি এর বিরুদ্ধে যেতে পারে? আসুন আপনাকে আমি আরও আয়াত পড়ে শোনাই। আসুন দেখি। আপনি যদি সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখতে পাবেন তোমরা জেনার কাছেও যেও না, তা হচ্ছে অশ্লীল কাজ, খুব জঘন্য পথ। আপনারা আয়াতগুলো পড়ে নেবেন। জেনা তো করা দূরের কথা, জেনার কাছে যেতে আল্লাহ নিষেধ করছে। আবার যদি আপনারা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন যে যারা নবীর কাছে আনুগত্যের শপথ করে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আর তারা কি করবে না? জেনা করবেন। তো নবী এইগুলো শপথ নেওয়ার পরে, তাদের কাছে অঙ্গীকার নেওয়ার পরে মানুষ যেন জেনা না করে, মানুষ যেন জেনার কাছাকাছি না যায়, এই আয়াতগুলো মানুষদেরকে শোনানোর পর সে কি এই ধরনের কাজ নিজেই করতে পারে? একটু চিন্তা করে আপনারা দেখুন। আরও যদি সূরা নিসার আপনারা 19 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন যে তোমরা নারীদেরকে জোর করে বিবাহ করবে না, তাদেরকে জোর করে বিবাহ করবে না, আর তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। তো এই আয়াতগুলো রাসূল তো আমাদেরকে পড়ে শোনাইছে, আমাদেরকেও নয়, এটি কোরআন হিসেবে আমাদের মাঝে রেখে গেছেন। যা আমরা সূরা আনামের 19 নম্বর আয়াতে দেখতে পাই যে এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে। হয়তো বা অনেকে বলতে পারে যে হচ্ছে আপনাকে রাসূল কি পড়ে শোনাইছে? তো ভাই, আমরাই কিন্তু সূরা আনামের 19 নম্বর আয়াতে দেখতে পাই এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম? রাসূল কি ওই ধরনের কোনো কাজ করতে পারে? একটু চিন্তা করে দেখুন। আমরা সাধারণ মানুষ, আমরা হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞত বান্দা। আমি মনে করি যে আমি হচ্ছে আল্লাহর নিকৃষ্ট বান্দা। তো আমি যতটুকু কোরআন অনুসরণ করছি, কোরআন পড়ে বোঝার চেষ্টা করছি, তাই তো আমার ভেতরে এই সমস্ত কাজ করার ইচ্ছা জাগে না। তো একজন রাসূল সে কীভাবে করতে পারে? একটু চিন্তা করে দেখুন আয়াতগুলো নিয়ে, আর হাদিসগুলো নিয়ে আপনারা একটু চিন্তা করে দেখুন, তাহলে তো বুঝতে পারবেন। আজকে ইউটিউবে আমরা দেখতে পাই যে মানুষ নবীর বিরুদ্ধে সত্য কথা বললে তাকে মানুষ আসলে হত্যা করে। আসলে কি তারা সত্য কথা বলছে হাদিসের মাধ্যমে? হাদিস তো বানানোই হয়েছে নবীর চরিত্র নষ্ট করার জন্য।
তার ক্যারেক্টার যেন মানুষ দেখতে পায় যে এই ধরনের ছিল তোমাদের নবী রাসূল। আর কোরআন আমাদেরকে কি বলছে? কোরআনে আপনি আরও অনেক আয়াত দেখতে পাবেন যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করো না, জেনা করো না, সুদ খেও না। তো সেই রাসূল মানুষকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসে সে নিজেই এগুলো অশান্তি সৃষ্টি করবে? মোটেও কিন্তু না। হাদিসের মাধ্যম দিয়ে রাসূলকে তারা কলঙ্কিত করেছে। সমাজের মধ্যে আজকে আমরা হাদিস নিয়ে কথা বলতে পারি না। নাস্তিক সমাজেররা তারা এই হাদিসগুলো নিয়ে তারা কথা বলে, আর তাদেরকে মনে করি যে তারা হচ্ছে খারাপ। আসলে তারা খারাপ না, হাদিসগুলো তারা পড়ে সেই একবার যেগুলো কলঙ্কিত হাদিস, নবীর নামে যেগুলো যায় না, নবীর সাথে যেগুলো মিলে না, আসলে নবী এই ধরনের কোনো কিছু বলতেও পারে না বা করেও নি, সেই হাদিসগুলোই তারা তুলে ধরে। আর কোনো হাদিসই তো আমাদের পরিচয় নেই। আল্লাহ তো নাজিল করেছে হচ্ছে কুরআন, আহসানাল হাদিস নাজিল করছে। তো এই কোরআন বাদ দিয়ে আপনি যে মানব রচিত হাদিস অনুসরণ করতেছেন, এর কি আল্লাহ কোনো আপনাকে অধিকার দিয়েছে? আপনাকে কি কোনো আয়াত নাজিল করে দিয়েছে যে তোমাদেরকে ওই হাদিসগুলো মানতে হবে? একটু দয়া করে আপনারা চিন্তা করে দেখুন। আর মুফতি বা ইমরান বিন বশিরকে জানাচ্ছি কোরআনের প্রতি আহ্বান, আপনি আসুন। অলরেডি কোরআন রিসার্চে আপনাকে আবারও আহ্বান জানাচ্ছি আমি, আপনি আসুন। আপনার যত সংশয় আছে আমরা চেষ্টা করব কোরআন দিয়ে আপনাকে সংশোধন করার জন্য। তো দর্শক এবং শ্রোতা, আপনারা দেখলেন যে হাদিস লেখকের আসলে তারা হাদিস লিখেছে রাসূলের ভালোর জন্য না খারাপের জন্য, এই হাদিসগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকেন। সালামু আলাইকুম।